দেখতে পাচ্ছি আয়ন আলম, এরপরে সম্ভবত উত্তরাইল স্কুলের, নাম অজানা। তারপরে দেখতে পাচ্ছি সিয়াম, এরপরে সাফায়েত হোসেন রাজেশ, আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতারা দৌড়াচ্ছে। সর্বপ্রথমেই রাজেশ, এরপরে সিয়াম, দাগ স্পর্শ করেছে, সিয়াম ওখানে পড়ে গিয়েছে, সে ওখানেই শেষ। প্রথমে রয়েছে সাফায়েত হোসেন রাজেশ, ফার্স্ট সাফায়েত হোসেন রাজেশ। শান্তা আমি সম্মানিত অধ্যক্ষ বাবু স্যার সহ দিলীপ স্যারকে সামনে থেকে জন্য অনুরোধ করছি। যারা এখানে 10 মিনিট শেষ হওয়ার জন্য আপনারা ফার্স্ট সেকেন্ড দুজন নির্ধারণ করবেন, সিরিয়ালি রাখবেন। আমরা যারা যাবে ঠিক তাদের তো আগে রাখবেন। 10 মিনিটের মধ্যে সবাইকে শেষ করতে হবে। কাজ করছে কি হবে কি হবে, নাম লেখো বাবা, কার কি নাম? গোপীচন্দ্র, গোপীচন্দ্র, সবচন্দ্রের নাম লেখো। দেখি কে কত ভালো করতে পারে। কিন্তু
যেমন নিজে জলে অন্যকে আলোকিত করে, ঠিক বাবাও নিজে জলে তার পরিবারকে আলোকিত করে। বাবা যেন একটি মেরুদণ্ড স্বরূপ। মেরুদণ্ড ছাড়া যেমন একটি মানুষ সোজা দাঁড়াইতে পারে না, ঠিক বাবা ছাড়া কখনো একটি পরিবার ভালো হয়ে চলতে পারে না। বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছেন, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, তবে একটাও খারাপ বাবা নেই। সত্যি বাবা মহান। বাবা একাই একটি প্রতিষ্ঠান। বাবা হলেন সেই কোচ যিনি আমাদের পৃথিবীর দুর্গম পথ কিভাবে পাড়ি দিতে হয় সেটি শেখান। বাবা হলেন সেই ব্যক্তিত্ব যিনি ছোটবেলায় হাঁটি হাঁটি পাপা বলে হাত ধরে হাঁটা চলা, কৈশোরে দন্তপনার সঙ্গী, যৌবনের সাহসের যোগানদার এবং সংসার জীবনে এক আদর্শবান পুরুষের ভূমিকা পালন করেন। বাবা যে একজন সন্তানের কাছে শ্রেষ্ঠ তার একটি বাস্তব উদাহরণ বলে যেতে চায়। এক বাবা তার সন্তানকে অনেক কষ্ট করে বড় করে। ছেলে আজ তার মস্ত বড়, মস্ত অফিসার। একদিন বাবা তার ছেলেকে দেখতে যায় তার অফিসে। অফিস দেখে বাবা মন ভরে যায়, কেননা ছেলে যে সেই অফিসের হেড। আস্তে আস্তে বাবা যখন অফিসের ভিতরে ঢোকে তখন দেখে, তারপর গর্বে তার বুক ফুলে যায়। তারপর যখন বাবা ছেলে কেবিনের সামনে যায়, বাবাকে দেখে ছেলে এক মুচকি হাসি দেয়, বলে। তারপর ছেলেকে এতখানি প্রতিষ্ঠিত দেখতে বাবা আনন্দে বুক ভরে যায় এবং হাতটি ছেলেটির কাঁধে যেয়ে লাগে। তখন বাবা বলে, বাবা বলো তো কে সেরা? ছেলেটি বলে, বাবা আমি সেরা, আমি শক্তিশালী, আমি ক্ষমতাধর। বাবা আবার জিজ্ঞাসা করেন, বাবা বলো তো কে সেরা? বাবা আবার ছেলেটি আবার বলে, বাবা আমি সেরা, আমি শক্তিশালী, আমি সর্বশ্রেষ্ঠ। বাবা খানিকটা বিমর্ষিত হন। তারপর কথাবার্তা শেষ করে যখন বাবা চলে যাচ্ছিলেন তখন কেবিনের কাছে গিয়ে বাবা আবার পিছন ফিরে বলেন, বাবা বলো তো কে শক্তিশালী, কে শ্রেষ্ঠ, কে ক্ষমতাধর? তখন ছেলেটি বলে, বাবা তুমি শ্রেষ্ঠ, তুমি ক্ষমতাধর, তুমি সর্বশ্রেষ্ঠ। তখন বাবা জিজ্ঞাসা করেন, বাবা তুমি প্রথমে বললে দুইবার তুমি নিজে শ্রেষ্ঠ, তাহলে এবার তুমি কেন শ্রেষ্ঠ বা আমি কেন শ্রেষ্ঠ? তখন ছেলেটি বলে, বাবা এতক্ষণ তোমার হাত আমার কাঁধে ছিল, সেজন্য আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, ক্ষমতাধর এবং সর্বজান্তা। বাবা যখন তোমার হাত আমার কাঁধ থেকে সরে গিয়েছে তখন আমি বড়ই অসহায়, বড়ই দুর্বল নিজেকে মনে করছি। ইংরেজিতে একটি কথা আছে, আ মাদার থিং হোয়াট ইজ মাই চাইল্ড টুডে বাট আ ফাদার থিং হোয়াট ইজ মাই চাইল্ড ইন হিজ হোল লাইফ। যার অর্থ একজন মা ভাবেন তার সন্তান আজকে কি খাবে, কিন্তু একজন বাবা ভাবেন তার সন্তান তার সারা জীবনে কি খাবে। সত্যি বাবাদের চিন্তা অনেক মহান। আমি মনে করি আমার বাবা পৃথিবীর সেরা বাবা। আমার বাবার নাম মোহাম্মদ ইউনুস আলী সর্দার। তিনি কলেজে অধ্যাপনার পেশায় নিয়োজিত আছেন। তিনি অত্যন্ত সৎ, সময়নিষ্ঠ, কর্মঠ একজন মানুষ। আমার বাবা আমার আদর্শ। পরিশেষে আমি বলতে চাই, এই মহান পৃথিবীতে তো ভাগ্যবান তো আমি, কেননা আজ আমার বাবা বেঁচে আছে। বাবা বেঁচে আছে বলে আমার হাজারো স্বপ্নগুলো বেঁচে আছে। পৃথিবীতে যেন মহান সৃষ্টিকর্তা এইসব হাজারো বাবাদের দীর্ঘ হায়াত দান করুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নন্দিনী হৈমন্তী হিয়া আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে। বাবা হলো এমন একজন মানুষ যাকে আমাদের কি দরকার কি প্রয়োজন সেটা তাকে বলতে হয় না, সে নিজেই বুঝে নিতে পারে যে আমাদের এগুলো প্রয়োজন বা আমাদের যেগুলো পছন্দ অপছন্দ। তিনি একটা ছাদের মতো, তিনি সকল ধরনের বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করে থাকেন। কোনো রকমের বিপদের ছাপ বা কিছু আমাদের উপর পড়তে দেন না। তিনি সারাদিন হয়তো বাহিরে রোদে অনেক কষ্ট করেন, ঘোরাফেরা করেন, শুধুমাত্র আমাদের ভালো রাখার জন্য। তিনি সব সময়, হয়তো অনেক সময় দেখা যায় তিনি না খেয়ে আছেন বা কাজ করতে করতে হয়তো তার সময় হয়নি, কিন্তু তিনি কখনো সেটা বলেন না। বাড়িতে এসে তিনি আমাদের কথা জিজ্ঞাসা করেন, আমাদের কোনটা পছন্দ সেটা জিজ্ঞাসা করেন যে তুমি এটা চাও কি চাও না। তিনি খালি এগুলো সব কিছুর বিনিময়ে চান আমাদের পড়াশোনা, আমরা যাতে তার পরিবারটা আমরা যাতে ভালো মানুষ হতে পারি, জীবনে বড় কিছু করতে পারি, তার নামটা যাতে উজ্জ্বল করতে পারি। তিনি
তিনি আমাদের সাহস যোগান, আমাদের যাতে আমরা একা একা জীবনে শিখতে পারি। তিনি যখন আমাদের কাছে থাকবেন না, তখন যাতে আমরা নিজের পায়ে এগোতে পারি, নিজের কাজ নিজে করে নিতে পারি, সেটা তিনি আমাদের বোঝান। অনেক সময় হয়তো আমরা অনেক ভুল করে থাকি, তিনি অনেক রাগ করে থাকেন, অনেক বকাঝোকাও করেন, কিন্তু তিনি পরবর্তীতে যখন তার রাগটা কিছুটা শান্ত হয়, তখন তিনি ভালো মতো বলেন। তিনি বলেন, মা ঠিক আছে, এবার রেজাল্ট খারাপ হলে এবার হয়েছে, কিন্তু পরবর্তীতে ভালো রেজাল্ট করার চেষ্টা করতে হবে। এভাবে তিনি আমাদের অনেক সাহস যোগান, অনেক আমাদের পাশে থাকেন। আমাদের উচিত পৃথিবীর সব বাবাদের সম্মান করা, শ্রদ্ধা করা এবং তাদের ভালোবাসা। ধন্যবাদ। তুমি পাশে না থাকলে লাগে বড়ই মন্দ। উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী ও শিক্ষক মণ্ডলী সহ উপস্থিত সকলকে জানাচ্ছি শুভ বিকাল। আজকে আমার বক্তব্যের বিষয় প্রিয় বাবা। পৃথিবীতে মায়ের পরে কেউ যদি আমাদের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে বিলীন করে দেন, তিনি হলেন বাবা। আমাদের জীবনে যে বাবার হাজারো অবদান রয়েছে, তা স্বীকার করার জন্য আর আমার অপেক্ষা থাকে না। বাবা চরিত্রটি আমাদের কাছে প্রধানত দুইভাবে পরিচিত বা উপস্থাপিত। হয় তিনি পরিবারের সবথেকে কঠোর এবং কর্তা হিসেবে একটি চরিত্র পালন করে, মানে চরিত্র হিসেবে দেখান, অথবা তিনি পরিবারের সবথেকে শান্ত এবং বন্ধুত্বপরায়ণ একজন মানুষ হয়ে থাকেন। বাবা ধনী হোক বা গরিব, প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা। একজন বাবার কাছে তার মেয়ে কখনোই পর হয়ে যায় না। বিয়ের আগে হোক বা পর, প্রতিটি মেয়ে তার বাবার কাছে সবসময় আপন থাকে। ছেলেদের বেলায় বাবার সাথে সম্পর্ক কিছুটা অন্যরকম। ছোটোবেলায় প্রতিটি ছেলেই তার বাবার সাথে সব রকম কথা শেয়ার করতে পারলেও যখন ছেলে বড় হতে থাকে, বাবার সাথে তার কথা কমে যায়। কিন্তু এটি বাবা এবং ছেলের মধ্যে ভালোবাসার দূরত্ব সৃষ্টি করে না, বরং বাবা এবং ছেলের মধ্যে তাদের সম্পর্কটি আরও মজবুত হতে থাকে। আমাদের প্রতিটি সন্তানেরই আমাদের বাবাকে একটি না বলা কথা থেকে যায়। না বলা কথাটি হলো, বাবা আমি তোমাকে খুবই ভালোবাসি। বাবা এমন একজন চরিত্র যার তুলনা হয় না। মা হচ্ছেন অতুলনীয়। মা আমাদের জন্মের সময় থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত অতুলনীয় পরিশ্রম করে যান, কিন্তু বাবাও সেই সাথে আমাদের জন্মের সময় থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি বছর তার রক্তকে জল করে নিয়মিতভাবে আমাদের পিছে তার শ্রম বিলীন করে দেন, এবং তিনি তার সর্বস্ব দিয়ে চান আমরা যেন তার থেকেও বড় কিছু হতে পারি। পরিশেষে আমি আমার বাবাকে নিয়ে কিছু ছন্দমাখা বাক্যের মাধ্যমে আমার বক্তব্যটি শেষ করতে চাই। বাবা তুমি সেই যে আমার হাজারো স্বপ্নের আলো, আমার প্রথমবার হাঁটার প্রয়াসে যে আমায় বলেছিল, বাবা উঠে দাঁড়াও, আমার হাত ধরে আবারও হাঁটার চেষ্টা করো। বাবা তুমি সেই যে আমাকে উঠতে শিখিয়েছে জীবনের প্রতিটি স্তর। বাবা তুমি সেই যে আমার জন্য নিজের রক্তকে করে চলেছ জল। বাবা তুমি সেই যে আমার জীবনে রেখেছে হাজারো অবদান, যা স্বীকার করার জন্য আমার চাই না কোনো প্রমাণ। আসুন আজ আমরা সকলে মিলে নিজেদের বাবার কাছে একটি প্রতিজ্ঞা করি। বাবা আমি তোমায় কথা দিচ্ছি, তুমি তোমার জীবনে কি করেছো বা না করেছো তা আমার দেখার বিষয় নয়, কিন্তু তুমি তোমার জীবনে কখনো ব্যর্থ হবে না। তুমি জীবনে সফলতা এবং সার্থকতা লাভ করবে একজন সফল বাবা হিসেবে। ধন্যবাদ। বাবা দুটো শব্দ হলেও বাবা কিন্তু আমাদের অনেক বড় একজন মানুষ। বাবা সারাদিন আমাদের কাছে না থাকলেও বাবা আমাদের জন্য সারাদিন রাত পরিশ্রম করেন। যেমন আমার বাবা একজন প্রবাসী। তিনি যদি অনেকে আছে বাবার কাজ বলার সময় অনেকের বাবা হয়তো কৃষি কাজ করেন এবং যে ধরনের শ্রমিক হন কাজ করেন, কিন্তু তার বাবা যতই যে কাজ করুক, বাবা কিন্তু আমাদের সব সময় অনেক বড়। আমার অসুস্থর সময় আমার বাবা আমাকে সাহস জুগিয়েছে। আমার বাবা যদি না থাকতো হয়তো আমাকে সাহস জোগানোর মতো কেউই থাকতো না।
বাবা আমাদের সারাদিন কাছে না থাকলেও বাবা আমাদের সবসময় আমাদের পাশে থাকেন। খারাপ সময় আমাদের সবসময় সাহস যোগান। যেমন পরীক্ষার সময় আমার বাবাকে আমি বলেছি, বাবা আমার তো পরীক্ষা ভালো হয়নি, তো তুমি আমার কিছু বলো না, এরকম বলে বাবা আমাকে বলেছে সমস্যা নাই, তুমি যতই খারাপ রেজাল্ট করে তুমি পরবর্তীতে ভালো করবা। এরকম বাবা আমাকে বলে বাবা আমাকে অনেক সব কাজে আমাকে সহায়তা এবং সাহস যোগান। বাবা এমন একজন মানুষ যিনি আমাদের ছোটবেলা থেকে সব কিছু ভালো সব ব্যবহার এবং সব কিছু শেখান। আমার অসুস্থতার সময় বাবা আমাদেরকে সাহস জুগিয়েছেন। বাবা যদি না থাকতো তাহলে হয়তো বাবা টাকা না দিলে হয়তো আমার অনেক সমস্যা হতো। বাবা একজন অনেক বড় মানুষ, যার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন থেকে আমরা অনেক সময় বিরত থাকি। এই বলে আমার বক্তব্য। উত্তরাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু গণিত এবং বিজ্ঞান ক্লাবের একজন গর্বিত সদস্য। আজকের উপস্থিত বক্তৃতার বিষয় হচ্ছে বাবা। আসলে বাবা কথাটা খুব রহস্যজনক। বাবা যে কখন কেমন কোন রূপ দেখায় আসলে বাবা ব্যতীত কেউ জানেই না। বাবা একজন সন্তানের কাছে কতটা গুরুত্বপূর্ণ যার আছে সে বোঝে না, আর যার নাই সে জানে। একজন প্রবাসী যার সন্তান প্রতি মুহূর্তে বাস্তবতার সাথে সম্মুখীন হয়েছে, একজন বাবা যে কিনা একজন সন্তানের কাছে ছাতা হিসেবে যে পদে পদে আসলে একজন সন্তান জানে বাবা কতটা গুরুত্বপূর্ণ। যার বাবা কাছে নেই সেই জানে বাবার মর্ম কত। সেই দুর্ভাগা যার বাবা নেই পৃথিবীতে। আসলে মা বাবা সন্তানের কাছে কতটা গুরুত্বপূর্ণ আসলে মুখে বলার নাই। আফসোস আমাদের যে আমরা কখনো বাবা মাকে সুখে রাখতে পারি না। কথায় কথায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি, পদে পদে তাদেরকে অপমান করি। অনেক ছেলেরা আছে যারা শুধুমাত্র তাদের শখ পূরণের জন্য বাবা মায়ের উপর অনেক মানসিক চাপ সৃষ্টি করে। একজন প্রবাসী, আমার বাবা হচ্ছে প্রবাসী, আমি বুঝি বাবার মর্ম কতটা। পদে পদে যখন আমাকে বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে তখন আমি বুঝতে পারতেছি বাবার গুরুত্ব কত। আসলে মা হচ্ছে একটা সন্তানের বট গাছ। যেমন তার গাছের রস থেকে যেমন ডালপালা বেড়ে ওঠে, তেমনই একজন সন্তান তার মায়ের কাছ থেকে স্নেহ মায়া মমতা নিয়ে বেড়ে ওঠে। আর একজন বাবা হলো একজন সন্তানের কাছে ছাতা স্বরূপ। ছাতা যদি একজন সন্তানের কাছে থাকে, রোদ যেমন তাকে স্পর্শ করতে পারে না, তেমনই একজন সন্তানের কাছে যদি একজন বাবা থাকে তবে তাকে কখনো কোনো বাস্তবতার মুখোমুখি হতে হয় না। পদে পদে যে বাবা কতটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে যার নেই সেই বোঝে। একজন মেয়ে যে কিনা 18 বছর পর্যন্ত তার বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকে, সে একজন ছেলের বাড়িতে গিয়ে চাকরানির মতো খাটতে হয় তাকে। এই কি ছেলের ধর্ম? এই ছেলেই কিন্তু একদিন বাবা হবে, সেও কিন্তু একদিন তার মেয়েকে রাজকন্যার মতো করে রাখবে। আমরা কেন মেয়েদের এত অবহেলা করি? একজন বাবা যে কিনা তার রক্তকে জল করে ফেলে একজন সন্তানকে সমাজে উঁচু করে চলতে, আর একজন বাবা যে কিনা সন্তান যেন সর্বদা সব জায়গায় যেন সম্মানিত হয়, সম্মান পায়, সেই জন্য পদে পদে কর্ম করে যান, সেই বাবাকে আমরা কিভাবে কষ্ট দেই? আমরা আমাদের যারা বাবা প্রবাসী তারাই শুধুমাত্র বুঝতে পারি যে বাবা থাকা আর বাবা না থাকার মধ্যে পার্থক্য কতটা। দিন শেষে যখন বাবার সঙ্গে আমরা ফোনে কথা বলি না, তখন আমরা বুঝি যে বাবা আসলে কতটা গুরুত্বপূর্ণ। বাবা, অনেকে শুধু বাবার টাকাকে ভালোবাসে। একজন বাবা যে কিনা শুধুমাত্র যেসব সন্তানেরা টাকার জন্য বাবাকে ভালোবাসে
সে কখনো সন্তান হতে পারে না, সে কখনো প্রকৃত মানুষ হতে পারবে না। একজন বাবা শুধুমাত্র একজন সন্তানের স্বপ্ন শখকে পূর্ণ করার জন্য সর্বদা সর্বক্ষণে কত পরিশ্রম দিচ্ছে। যদি একজন সন্তান বুঝতো তবে সে কখনোই বিলাসবহুলভাবে বাবা চলতে পারতো না, সে কখনোই বাবাকে কষ্ট দিতে পারতো না। আমাদের বাবা যাদের নেই তারাই একমাত্র বুঝি যে বাবার মর্ম কতটা। আজকে আমি আমার অনুভূতি প্রকাশ করলাম, যদিও কথার মাঝে অনেক ভুল হয়েছে, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আর আমরা আমাদের কর্মের মধ্যে অনেকেই আমরা সকলেই বাবাকে কষ্ট দিয়ে থাকি, কিন্তু আমরা কখনোই বাবাকে কষ্ট দিব না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাবার হলেন একজন বন্ধু যার উপর সর্বদা নির্ভর করা যায়। সেই বন্ধু কখনো কাউকে ঠকায় না। বাবার প্রতিটা সন্তানের প্রতি ফোঁটা রক্তের মধ্যে বাবার প্রতি ফোঁটা ঘামের অবদান রয়েছে। বাবা সম্পর্কে যতটা বলা যায় ততটা কম। বাবা হলেন একজন বটবৃক্ষ যে কোনো বাধা ছাড়া সবাইকে আশ্রয় দান করে। বাবা হলেন ছাদ, একটা সন্তানের জন্য বাবা হলো একটা মস্ত বড় ছাদ, যে সন্তানকে বৃষ্টি রোদ থেকে রক্ষা করে। বাবা হলেন সেই ব্যক্তি যাকে নির্ভর করে যে কোনো বিপদে ঝাঁপ দেওয়া যায়, কারণ আমরা জানিয়ে থাকি সে আমাদের রক্ষা করবে। আমার মনে আছে যে মডেল টেস্ট পরীক্ষা পরীক্ষার আগের দিন আমার জ্বর হয়েছিল, প্রচুর জ্বর। আমি কান্দাকাটি করতেছিলাম যে আমি যদি GPA 5 না পাই তাহলে আমার কি হবে। তখন আমার বাবা আমাকে বলতেছে যে মা তুই পরীক্ষা দে, রেজাল্ট তোর উপর, এখন তুই ভালো করলেও কিছু করার নেই, খারাপ করলেও কিছু করার নেই। সে মাথায় হাত বলে এই কথাটাই বলতেছিল। আমার সেই কথাটাই খুব মানে আর কি বলবো, প্রাণে ছুঁয়ে গেছে। কিন্তু আশীর্বাদ করছিল সে, তার আশীর্বাদের ফলেই হয়তো আমি মডেল টেস্ট পরীক্ষায় GPA 5 পাইছি। বাবার ঋণ কখনো শোধ করা যায় না, কারণ বাবা হলো সেই সমুদ্র যার জলরাশির কোনো সীমা নেই। বাবার ঋণ শোধ করতে যেও না, কারণ সমুদ্রের জল শেষ করা যায় না, তেমনি বাবার ঋণও শেষ করা যায় না। বাবা একজন সন্তানকে ছোটবেলা থেকে যেভাবে আগলে রাখে, বাবা চায় তার বৃদ্ধকালেও যেন তার সন্তান সেভাবে আগলে রাখে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। লুকিয়ে আছে হাজারো মমতা ভরা মায়া এবং ভালোবাসা। বাবা আমি তোমাকে ভালোবাসি, কথাটা হয়তো বা বলতে পারিনি, কিন্তু আজ সবার সামনে বলতে চাই বাবা আমি আপনাকে খুবই 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 ভালোবাসি। আজ আপনি থাকলে হয়তো বা আপনি আমার কথাটা শুনে অথবা আহলে আত্মাদিত হয়ে যেতেন। অনেকেই তো উদাহরণ দিলেন বাবার কথা, কিন্তু আমি উদাহরণ দিতে চাই আমার বাবার কথাই। আর বাবা আমার জন্য একটা উদাহরণস্বরূপ। আমার বাবা আমার কাছে উদাহরণ। আমার বাবার নাম মীর মহিউদ্দিন আলমগীর মুক্তার। তিনি একজন প্রাইভেট শিক্ষক। তার পেশাটা ছোট হলেও আমি তাকে খুব বড় করে হিসাবে দেখি, কারণ তিনি একজন মহান পেশায় নিয়োজিত আছেন, যিনি তার শিক্ষাটা অন্ততপক্ষে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে চান বা পারেন। আমার একটি মজার ঘটনা, আমি একবার ঈদেতে আমার জামা কাপড় নেওয়ার খুব শখ হয়েছিল, কিন্তু বাবা হয়তো বা দিতে পারেননি। আমি মনে করছিলাম আমার কিছু জমানো টাকা দিয়ে আমি বাবাকে কিছু গিফট করব। হ্যাঁ আমি সফল হয়েছিলাম, আমি আমার বাবাকে কিছু গিফট করেছিলাম, পাঞ্জাবি উপহার দিয়েছিলাম। এটা আমার জীবনে একটি গর্বিত দিক, যা আমি অবশ্যই গর্ব সহকারে বলতে পারি যে আমি বাবাকে কিছু দিয়েছি। বাবাকে আমি কিছু না দিতে পারলেও বাবা আমাকে দিয়েছেন হাজারো কিছু, যা আমি কখনো হয়তো বা শেষ করতে পারবো না। বাবা তুমি হয়তো বা আমার কাছে এক পৃথিবীর সমান। মা যেমন স্বর্গ, তেমনি তুমি আমার কাছে দুনিয়াবি স্বর্গ। তুমি ছাড়া হয়তো বা আমি এক কদমও পেরোতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আমি আপনার মতো একজন বাবাকে পেয়েছি, যিনি তার সন্তানের জন্য নিজের সর্বস্বটুকু বিলিয়ে দিতেও প্রস্তুত ছিলেন। আমার একবার খুব প্রচণ্ড জ্বর হয়েছিল, আমি হাসপাতালেও ভর্তি ছিলাম। সেই সময় বাবা আমাকে সাহস জুগিয়েছিলেন। তিনি বলেছিলেন বাবা তোমার কিছু হবে না, আমি আছি। আজ হয়তো বাবার সাথে আমি সবটুকু শেয়ার করতে না পারলেও কিছুটুকু শেয়ার করতে পারি।
কিন্তু প্রত্যেকটা ছেলেরই জীবনে এমন একটা পর্যায়ে আসে যেখানে বাবা মার সাথে শেয়ার করার কিছু একটা অদক্ষতা বা কিছু একটা কথা থেকে যায়, যা তারা বাবাদের কাছে বলতে পারে না। বাবা, সে না বলা কথাকে আমি অবশ্যই আপনাকে সামনে বলতে চাই। বাবার সামনে আমি একদিন ক্ষমাও চেয়েছিলাম, বাবার সামনে একদিন ছোট্ট একটা অপরাধ করছিলাম যা আমার মনে নেই, কিন্তু আমার এটুকু মনে আছে যে আমি বাবার কাছে ক্ষমা চেয়েছিলাম। বাবা বলেছিল, এতটুকু সামান্যটুকু ভুল, তুমি এরপরে যদি হাজারো ভুল করো আমি তোমাকে ক্ষমা করতেও দ্বিধা করব না। সেই ক্ষমাকে আমি অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি। বাবা, আমি আশা করছি আপনি আমার জীবনে সারা জীবন থেকে যাবেন, আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনি আমাকে সাহায্য যোগান সেই আশায় কামনা করছি। আর এখানে অনেকেই দেখলাম তাদের বাবার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন, তাদের প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি তাদের পিতাকে, এবং তাদেরকে সমবেদনা জানাচ্ছি যে তাদের পিতা নেই, তা অথচ তারা পিতাকে কত মূল্যবান, কত শ্রদ্ধা দিয়ে কথা বলে গেলেন। সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যাদের বাবা নেই তাদের বাবাকে যেন স্বর্গীয় সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয় সে কামনা করছে, এবং যারা জীবিত আছেন তাদের পিতাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্পর্কে একটি বক্তৃতা। বাবা, যিনি আমাদের সকল বাধা থেকে রক্ষা করেন। বাবা হলো একটি বট গাছের মতো, যিনি আমাদের সকলকে, আমাদের পরিবারের সকলের খেয়াল রাখেন, সবাইকে ছায়া প্রদান করেন। ধন্যবাদ সবাইকে। আমার বাবার নাম মোহাম্মদ লিটন। ছোট থেকেই আমার বাবা আমাকে অনেক ভালোবেসে বড় করেছেন। ছোট থেকে বাবা আমার সব শখ পূরণ করেছেন। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো। বাবা শব্দটি দুটি অক্ষর শব্দ হলেও এর মাঝে রয়েছে হাজারো মমতা, হাজারো স্মৃতি ঘেরা কথা। বাবাকে সারাদিন কথা বলেও বাবা সম্পর্কে আমরা বক্তব্য শেষ করতে পারবো না, তাই আমি বেশি কথা বলবো না, শুধু বলবো বাবাকে নিয়ে স্মৃতিচারণ। বাবাই আমার শ্রেষ্ঠ, বাবাই আমার শেষ, বাবাই আমার প্রথম, বাবাই আমার শুরু। পৃথিবীর সকলের বাবাই যেন এক একটি রাজপুত্র। সন্তানের কাছে পিতার কাছে যেমন সন্তান রাজপুত্র, তেমনি সন্তানের কাছেও প্রত্যেকটি পিতা এক একটি রাজপুত্র হওয়া দরকার। আজ কেন আমরা শুধু মাকে নিয়েই পরিবারের প্রধান করে তুলি, বাবাকে কেন এত অবহেলায় রাখি? এক হাতে কখনোই তালি বাজে না, এক চাকায় কখনোই গাড়ি চলে না। শুধু মায় নয়, মার পাশাপাশি কাঁধে কাঁধ লাগিয়ে হাঁটি হাঁটি পা পা করে প্রত্যেকটি সন্তানকে তিল তিল করে বড় করেন একটি বাবা। সকালে যখন বাবা বাসা থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে বের হন, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে উপার্জন করে নিয়ে আসেন তার সন্তানের জন্য। বাবা নামটাই শুধু সন্তানের জন্য, সন্তানের জন্যই প্রত্যেকটি পিতাকে বাবা বলা হয়। বাবার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। মা হচ্ছে একটা পাতাবিহীন গাছের মতো, আর পিতা হচ্ছে সেই পাতা, যেই পাতা ছাড়া যেমন গাছ অচল, গাছ ছাড়া পাতা। শুধু পিতা নয়, শুধু মাতা নয়, পিতা মাতা উভয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে বড় করে, আমাদেরকে ছোট থেকে একদম শেষ পর্যন্ত গড়ে তোলে। শুধু আজকে নয়, সারা জীবনের জন্য পিতা আমাদেরকে এক মহান অনন্ত অন্তিম উদাহরণ। সকল পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং সম্মান জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। গণিত বিজ্ঞান ক্লাবের একজন গর্বিত সদস্য। আজকের বক্তব্যের বিষয় প্রিয় বাবা। এখন সবাই নিজের বাবাকে নিয়ে বক্তব্য বলে গেল, আমাকেও আমার বাবাকে নিয়ে কিছু বক্তব্য বলার আছে, কিন্তু সেটি বলার আগে আমি বলতে চাই, বাবা খুবই ছোট একটি শব্দ, যেটি লিখতে 1 মিনিটও সময় লাগে না, কিন্তু সেটি ব্যাখ্যা করতে একটি জীবনের কম পড়ে যায়। এক্ষেত্রে অনেকে হয়তো প্রশ্ন করবে, মানুষের জীবনে কি একটিই বাবা আছে? আমি বলবো না, মানুষের জীবনে দুটি বাবা রয়েছে। প্রথম বাবা হলো আমাদের প্রথম শিক্ষক, আর শিক্ষক হলো আমাদের জীবনের দ্বিতীয় বাবা। এখন আমাকে যদি বলা হয় আমি তাহলে কোন কোন শিক্ষককে আমার দ্বিতীয় বাবা হিসাবে উপাধি দিতে চাই, তাহলে সেগুলো আর কেউই হবে না, সেগুলো হবে এই আমিরুল ইসলাম মঞ্জু গণিত বিজ্ঞান ক্লাবেরই 3 জন স্যার,
যাদের কারণে আমি আজ এখানে এই বক্তব্য বলার সুযোগ পেয়েছি, তারা আর কেউ নয়, তারা মাসুদ স্যার, দিলীপ স্যার এবং বাবু স্যার। আমি একটি সুন্দর উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই, যা অ্যানি গিডিস বলেছিল, ইট টেকস সামওয়ান স্পেশাল টু বি আ ফাদার বিকজ এনি ম্যান ক্যান বি আ ড্যাড। ধন্যবাদ। যে কোনো দরুদ শরীফ 11 বার পাঠ করি। العالمين الصلاة والسلام عليك يا رسوله الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আল্লাহ, হে পরহেজগার, হে মাওলা, হে হাইয়ু ইয়া কাইয়ুম। হে আল্লাহ, আপনার কাছে গুনাহগার বান্দা আমি হাত তুলেছি। আল্লাহ, কত গুনাহ করেছে জানি না। আল্লাহ, আপনি জানেন একমাত্র। আমাদের সবার গুনাহগাতা মাফ করে দিন। যারা কবরবাসী হয়েছে তাদের গুনাহগাতা মাফ করে দিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়াল আখিরাতুল কালিমাত তাইয়্যিবাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান সাফায়েত হোসেন রাজেশ, এর হাতে পুরস্কার তুলে দিচ্ছে অত্র কলেজের সভাপতি এবং সহসভাপতি। টার্গেট প্রতিযোগিতায় প্রথম স্থান আনিকা, দ্বিতীয় স্থান মাহিরা সান্তার হারবে উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেছে আয়ান আলম সান্তার বিপি উচ্চ বিদ্যালয়। করতালি দিয়ে আমরা উৎসাহিত করব। চকলেট দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান নুসরাত সান্তার হারবে উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেছে আনিকা সান্তার হারবে উচ্চ বিদ্যালয়। এরপরে অঙ্ক দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান আয়ান আলম সান্তার বিপি উচ্চ বিদ্যালয়। আজকের অনুষ্ঠানে একমাত্র প্রতিযোগী হিসেবে দুইটি প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে পুরস্কার জিতে নিল আয়ান আলম। দ্বিতীয় স্থান অর্জন করেছে নীরব SMI একাডেমি। অঙ্ক দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান নীরব। বিচারক মন্ডলী তাদেরকে জাজেস তাদেরকে চ্যাম্পিয়ন করেছে, এই জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিজয়ের বাবা মার জন্য আমাদের এখান থেকে আমরা দোয়া করছি। আসলে সাদিও চমৎকার বক্তব্য, আসলে বক্তব্যগুলো বাবার সবারই ভালো হয়েছে। সাদি দ্বিতীয় রানারা। হ্যালো, বিপক্ষ দলের আমি যারা পক্ষ দলের যারা তারা রানার আপ হয়েছে তাদের আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এখানে আনিকা তাদের দলনেতা সহ তাদের দুইজনকে নিয়ে আসার জন্য আহ্বান করছি। এ পর্যায়ে আজকের সবচেয়ে আকর্ষণীয় একদম শেষ পর্যায়ে আমরা র্যাফেল ড্র আয়োজন করতে যাচ্ছি। প্রথম পুরস্কার সবাই আমরা মিলিয়ে নিব। কে কুপন নম্বর 24311212। এরপরে তৃতীয় পুরস্কার, তৃতীয় কুপনটি এখন পর্যন্ত যে 4টি পুরস্কার সবগুলোই আলাদা আলাদা স্কুলে গিয়েছে। ষষ্ঠ পুরস্কার কি হবে, বিপির কি হলো আজকে বুঝলাম না। এবার বিশেষ সর্বশেষ পুরস্কার, একটি বিশেষ পুরস্কার কি হতে পারে? বিশেষ পুরস্কার সবাই আইডিয়া করো, বিশেষ পুরস্কার কি হতে পারে? একজন মেয়ে, উত্রাইল স্কুল, 24311235। ভিতরে কি থাকতে পারে সবাই আইডিয়া করো।
ইট না সিমেন্ট নাকি পাথর? কেন এত ভারী? ভারী কেন এত? আসলে অত্যন্ত অত্যন্ত সুন্দর কতগুলো পুরস্কার এখানে আছে। ফুলকপি, বেগুন, শিম, টমেটো, মূলা, বেগুন, কারণ দ্রব্যমূল্য যা দাম